খাওয়া দাওয়া করতে করতে প্রায় 1-2 ঘন্টা পেরিয়ে গেল। তো আমরা শুয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। গোপালেরও নিয়ে আসলাম এখানে অবদ্বীপে ঘুরতে। সকলেই শুয়ে পড়েছে, কেউ জেগে আছে। তো আমাদের তো ঘুম ধরছেই না, জেনারেটর চলছিল পাশে, আওয়াজে আর ঘুম হচ্ছে না। আমরা জেগে জেগে ঘুমালাম সবাই মিলে। 12টার পরেই সবাই চান করতে চলে এসেছে গঙ্গায়। তো আমরা রাত্রে আর চান করলাম না। 12টার পরের থেকে পুজো আরম্ভও হয়ে গেছে। আর আমরা চলে আসলাম ভোর 5টার দিকে। তাও অন্ধকার, অনেকটাই অন্ধকার। আর এদিকে সব গঙ্গার ধার দিয়ে নেট লাগানো ছিল, বাঁশ লাগানো ছিল। বেশি দূরে যাওয়া যাচ্ছে না, ওই অল্প একটু জায়গার মধ্যে আমরা চান করলাম। চান টান করে পুজো করতে অনেকটাই লেট হয়ে গেছিল। প্রায় 1000 জন, 1500 জন প্রায় আমাদের সামনে লাইন ছিল। তো আমরা প্রায় 5টার দিকে যেয়ে লাইন দিয়েছিলাম। তো আস্তে আস্তে প্রায় আমাদের 10টা বেজে গেল। এই যে আমরা এখন খাওয়া দাওয়া করছি। এখানে দই, চিড়ে, মুড়ি খাওয়ার তোমার কোনো অসুবিধা নেই। তুমি যখন যার আকড়ায় পাওয়া তার আকড়ায় যেয়ে খেতে পারবা। আমরা এখানে আরেক আকড়ায় চলে এসেছিলাম, আমাদের ডেকে নিয়ে আসে। এই যে আমরা বসলাম খেতে। এদিকে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাদের আকড়ায় প্রসাদ চলছে। তো পরে সেবা নেব। আর এখানে গোপালের সেবা দেওয়ার জন্য আমার মেয়ে এই যে গোপালকে সাজিয়ে দিচ্ছিল। চান করানো হয়েছে, আমরা গঙ্গা স্নান থেকে ওখান থেকে চান করে নিয়ে এসেছিলাম গোপালকে। এখন বাজে 10টা আর আমরা এখন সকলে গুছিয়ে নিচ্ছি। এখন ভোগ দেওয়া হবে।